में जोसेफ हाई स्कूल के सामने अपना व्यापार करने वाले दुकानदारों को लगभग 2 साल पहले नगर निगम द्वारा हटाया गया था। उन्हें पुनर्वास देने की बात कही गई थी, लेकिन कहा जा रहा है कि उनमें से ज्यादातर लोगों को अभी तक पुनर्वास नहीं मिला है। इसे लेकर एक बार फिर टीएमसी के श्रमिक संगठन INTTUC के नेता राजू अहलूवालिया ने टीएमसी परिचालित आसनसोल नगर निगम के खिलाफ भ्रष्टाचार के संगीन आरोप लगाते हुए आवाज बुलंद की है। राजू अहलूवालिया ने कहा कि आसनसोल नर्सरी ओखाने दुकान पे देखो आसो मोत्तबारी देखे ना किसके स्वार्थ में दिया गया, जो दुर्नीतिग्रस्त है इसका तदंत दुर्नीति जो किया है उस पर कार्रवाई होनी चाहिए। जिम्मेदारी पर था। ডেপুটি মেয়র আসানসোলে আমি মৌসুমি মালিক জানেন না, এখানকার বাকি কোনো নেতারা জানেন না যে কীভাবে দেওয়া হয়েছে। এই দুর্নীতির তদন্ত হওয়া দরকার। কেন এই দুর্নীতি হয়েছে? নিশ্চয়ের পেছনে দুর্নীতি হয়েছে। আসানসোল নার্সারি কি করে এই জায়গাটা পেল? 41 জন থেকে 40 জন বাদ হয়ে গেল, একজন লোক দোকান পেল। এটা তো আশ্চর্যের ব্যাপার। পুনর্বাসন ছাড়া দিদি বলছেন পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করে যাবে না। 2 বছর ধরে পুনর্বাসন ব্যবস্থাতে ঘুরে বেড়াচ্ছে। ও বলছে আজকে আসো, কাল আসবো, মার্কেট হবে, পালানো হবে, ঠিকানো হবে, আর তুমি সব জায়গায় বলছে ফুটপাথ উচ্ছেদ করে দেবো। পুনর্বাসন ছাড়াই এই 40 জন লোকের পরিবার কী করে চলছে? এটা তো কোনোদিন কেউ খোঁজ নিতে আসেনি। সেই জন্যে আজকে আমরা এখানে এসেছি যে এই যে আপনারা দেখুন, চলুন আমরা সব দেখাতে চাইছি যে আপনারা দেখুন যে কীভাবে এই পুরো পার্কটা আসানসোল নার্সারিকে দেওয়া হয়েছে। কেন, কি কার শর্তে দেওয়া হয়েছে, কী লেনদেন হয়েছে, কোথায় দুর্নীতি হয়েছে, তার তদন্ত হওয়া দরকার। আমরা চিঠি দিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি এই ব্যাপারটা। তো আশ্চর্যের ব্যাপার, 41 জনের মধ্যে 40 জন বাদ আর একজনকে দিয়ে দেওয়া হলো। কেন? আপনি তৃণমূল নেতা, তৃণমূল পার্টি বোর্ড হয়েছে কর্পোরেশনে, তার বিরুদ্ধেই আপনি আবার একটা কথা বলছেন। মা মাটি মানুষের সরকার আছে, আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ আছে কাউকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না, তো উচ্ছেদ হয়েছে 2 বছর পর আমি এখানে এই প্রতিবাদ করতে এসেছি। তো সেটা কি অন্যায়? আমাদের জনগণ, আমাদের সরকার হচ্ছে মা মাটি মানুষ সরকার, জনগণের সরকার, সাধারণ মানুষের সরকার। কিছু লোক যদি দুর্নীতি করে, তারা যদি আসানসোল নগর নিগম বোর্ডের ছবি খারাপ করে, তার দায়িত্ব কার? আসানসোল আমাদের আশ্বাসন দেওয়া হয়েছিল পুনর্বাসন পাবো, এখনো পুনর্বাসন পাইনি, কি বলবো? যেখানে হবে সেখানে দেবে সরকার। বাকি আপনি দেখবেন রবীন্দ্র ভবনের উল্টো দিকে যে দোকান স্টলগুলো আছে সেখানে আপনার সার্কিট হাউসের পাশে, এবং এখানে যারা যারা ইচ্ছুক যেতে চাইছিল তাদেরকে দেওয়া হয়েছে, সবাই পেয়েছে। যারা যায়নি, যারা নেয়নি, যে গ্যারেজ করবো না, এই করবো না, এই করবো না, তারা নিইনি, তাদেরকে বলা হয়েছিল অন্য জায়গায় যখন হবে তখন দেওয়া। এখনও তখন আমাদের প্রজেক্টটা অ্যাপ্রুভাল হয়নি, হলে পাবে। আপনাদের এই শাসক দল আপনাদের বিরুদ্ধেই বিক্ষোভ করছেন, এটা সেটা আমার নেতাদের বলবে। তারা অভিযোগ করছেন যে এইটাতে দুর্নীতি হয়েছে, একটাকেই পার্ক দেওয়া হয়েছে, নার্সারিকে দেওয়া হয়নি, কাউকে একটা স্টল দেওয়া হয়েছে, সে মেনটেন করছে গার্ডেন, ঠিক আছে। এখন আমরা পুরো ফুল ফেজে কাজটা কমপ্লিট হয়নি। এখন ওই যে স্টলটা লাগাচ্ছে নার্সারি ওর বিরুদ্ধে যে অভিযোগ করছে, সেটা একটা স্টল দেওয়া হয়েছে। পুরো পার্কটা ওরা মেনটেন করবে, এবং যখন পার্কে পুরো কাজটা কমপ্লিট হয়ে যায়, যে মানে বাড়িয়ে যে গার্ডেন ফ্লাওয়ারগুলো রেখেছেও সব উঠিয়ে দেবে, পুরোটা গার্ডেন থাকবে। এমন দুর্নীতির অভিযোগ করছেন ওনারা, বলার কেউ কিছু কাউকে বলতে পারে। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PBTV न्यूज। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।